ডিগবাজি খ্যাত নায়ক জায়েদ খান অভিনয়ে নিজের আলো ছড়াতে না পারলেও শিল্পী সমিতির নির্বাচন থেকে শুরু করে ডিগবাজি সবকিছু দিয়েই নানা সময়ে আলোচনায় তিনি প্রায় সময় দেশের বাইরে ঘুরতে গিয়ে ছবি পোস্ট করতে দেখা যায় তাকে। তবে এবার সত্যি সত্যি ঠিকানা বদল করলেন জায়েদ। হ্যাঁ, আমেরিকার ঠিকানায় যোগ দিলেন এই ঢালিউড অভিনেতা। জানা গেছে বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। সেখান থেকে দিলেন একটি নতুন খবর। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বাংলা সংবাদপত্র ঠিকানায় উপস্থাপক হিসেবে নিজেকে মেলে ধরবেন তিনি। ঠিকানার ডিজিটাল প্ল্যাটফর্মে বিনোদনমূলক একটি টক শো উপস্থাপনা করবেন জায়েদ। নতুন কাজের বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে গণমাধ্যমকে ডিগবাজি নায়ক বলেন, ফার্স্ট কোনো কিছু সবসময় স্পেশাল। প্রথমবার দর্শক আমাকে উপস্থাপক হিসেবে দেখবেন। আমি খুব এক্সাইটেড এবং নার্ভাস। দর্শক কিভাবে আমাকে গ্রহণ করে সেটি দেখার অপেক্ষায়। জায়েদ আরও জানান, দেশের চলচ্চিত্র ও সংস্কৃতি তুলে ধরব অনুষ্ঠানটির মাধ্যমে। বিদেশের মাটিতে সংবাদপত্র ঠিকানা দেশের জন্য কাজ করছে, বাংলা ভাষীদের জন্য কাজ করে যাচ্ছে। জায়েদকে এমন একটি আয়োজনে রাখায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নায়ক। গেল জুলাইতে কোটা বিরোধী আন্দোলন শুরু হলে দেশের বাইরে পাড়ি জমান জায়েদ। জানান, আমেরিকায় স্টেজ শোতে অংশ নেওয়ার জন্য সেখানে গেছেন। তবে সরকার পতন হলে আর দেশে ফেরেননি তিনি। এরই মধ্যে জায়েদ খানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ খবরে বেশ চিন্তিত বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি। তাই আপাতত দেশে না ফেরার সিদ্ধান্ত তার। 2006 সালে ভালোবাসা সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন জায়েদ খান। প্রেম করব তোমার সাথে, ভালোবাসা সীমাহীন, অন্তর্জালা, সোনার চর সহ বহু সিনেমায় দেখা গেছে তাকে। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির 3 বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়ে বিশেষভাবে আলোচনায় আসেন জায়েদ খান। এরপর নানা ঘটনায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হন এই ঢালিউড নায়ক। উর্মি আক্তার সোমা, কালের কণ্ঠ।